হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমিও খুবই ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছি আমি স্নান টান করে নিয়েছি, করে নিয়ে মাছ ভাজতে বসে গেছি। তো দেরি করি, বাবা মাছ এনেছে, আর মা যেহেতু ঠাকুরকে জল দিচ্ছে সেই জন্য আমাকে বললো মাছটা ধুয়ে রেখে দিতে। তো আমি এখানে দেখো পিস মাছ এনেছে বাবা, সেগুলো ধুয়ে নিই, আর মাছের ডিমও এনেছে, তো সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিই। আর এই দেখো চোখটা আমার হঠাৎ করেই কেন জানি না জল বেরোচ্ছিলো। তো খানিকক্ষণ পর চোখটা আমার ভেতর দিকটা লালও হয়ে গেছিলো, তো কেন জানি না। তো চলো, তারপরে থেমে গেছিলো চোখ থেকে জল পড়া। তো এখানে আমি বসে যাই মাছটা ভাজতে। তো মা বললো নাহলে নষ্ট হয়ে যাবে, অনেকক্ষণ এনেছি, মায়ের দেরি হচ্ছে বলে। তো সেই জন্য আমি মাছটা এখানে ভাজতে বসে যাই। তো ভয়ও লাগছিলো, সেই জন্য দুটো করে মাছ দিয়েছিলাম কড়াই, নাহলে বসে গেলে আর উঠবে না। আর তেল যদি ছিটিয়ে আসে সেই জন্য আমি গোটা গাটায় চাপা দিয়ে বসেছি, যাতে তেল না ছিটতে আসতে পারে। তো সেই জন্য আস্তে করে এই যে ডিমটাকে আমি রেখে দিয়েছি, এটাও ভাজতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ বেসন দিয়ে মাখিয়ে ভাজবো আমি। তারপর আমি রান্না করতে করতে এখানে আমি বসে যাই ভাইয়ের জুতোর লেন্সটা বাঁধতে। তো সারা জীবন আমিও জুতোর লেন্স বেঁধে এসেছি, কোনো দিনও ওর জুতোর কোনো দিনও লেন্স বাঁধতে পারেনি। সেই জন্য কাচলেও যদি আমরা না ঘরে থাকি, কোনো দিনও জুতোর লেন্স খুলেও কাচে না। যখন আমরা বাড়িতে থাকি তত জুতো থেকে এটা বার করে তবেও কাচে। আর ও মামা বাড়ি যাচ্ছে, কারণ মামা বাড়িতে পুজো ছিল, তো সেই জন্যই ও মামা বাড়ি যাচ্ছে। তো এখনও একটা হচ্ছে, আর এখনও একটা জুতোর লেন্স পরানো বাকি আছে। যেহেতু আমাকে প্রচণ্ড হারে তাড়াতাড়ি দিচ্ছিলো, সেই জন্য আমি তাড়াহুড়ো করেই করছিলাম। আর এসে দেখছিলাম আমার মাছটা হয়ে গেছে না হয়নি। তারপরেও কাকাদের বাড়ি থেকে সেন্ট মেখে বেরিয়ে পড়েছে। দেখতেই পাচ্ছ একবারে সাহেব হয়ে বেরিয়েছে। কে বলবে এটা যে আমার ভাই, মনে হচ্ছে আমার দাদা। তো চলো ওকে টাটা দিয়ে দিই বাড়িতে। মাছ ভাজার পর মাছের ডিমটা নিয়ে আমি বসে পড়ি। আর এখানে ডিমটাকে আমি জল করে পরিষ্কার করে ধুয়ে নিই। আর এখানে দেখতে পাচ্ছ জলটাকে ভালো করে নিংড়ে ফেলে দিই। নিংড়ে ফেলে দেওয়ার পর বেসন দিয়ে নুন দিয়ে ভালো করে প্রথমে গুলিয়ে নেওয়ার পর তারপর আমি কড়াইতে আস্তে আস্তে ছোটো ছোটো করে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর আমি আর কোনো কাজ ছিল না, মা বললো এবার আমি রান্নাটা করে নেবো। তো মা বললো আমাকে আর রান্না বান্না করতে হবে না, মা নিজে রান্না করে নেবে। তো সেই জন্য আমি উঠে পড়ে একটা দই নিয়ে বসে পড়ি ঠান্ডা ঠান্ডা। তো গরমকালে আমার তো ঠান্ডা একটা দই খেতে খুব ভালো লাগে। তো চলো দইটা আমি খেয়ে নিই। ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই।